করার পর আমরা প্রথমে পানি নিব পুকুর থেকে, মনে করো এইভাবে করে 3 বার দোনো হাতের কবজি সহ ধুয়ে নিব। ঠিক আছে, 3 বার এভাবে করে পানি নিয়ে 3 বার ধুবো। 3 বার ধোয়ার পরে আমরা কি করব, 3 বার মেসওয়াক করব। শাহাদাত আঙ্গুলি দিয়ে, অন্য আঙ্গুলি করা যেতে পারে, এইভাবে করে মিসওয়াক করব। মিসওয়াক কিন্তু হাতে না, মিসওয়াক আলাদা থাকে। ইন কেস যদি তোমার কাছে কোনো কারণে না থাকে তবে আঙ্গুল দিয়েও করা যেতে পারে। এরপর 3 বার কুলি করব। কতবার? 3 বার। একটু পিছনে যাও। কি করবো বলো তো? এরপর 3 বার নাকে পানি দেব। নাকে হাতে, ডান হাতে পানি নেব, বাম হাতের 2টা আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব। এরপর আমরা নাক জেনে নিতে হবে, নাক জেনে নেওয়া সুন্নাহ। ঠিক আছে, নাকে যেন কোনো ময়লা না থাকে এবং পানিটা একটু মানে শালীন ভাবে নিব। আমরা অনেক সময় জোরে পানি নিক্ষেপ করি, পার্শ্ববর্তী মানুষের অজিতে ক্ষতি হয়, এটা আমরা করবো না। ঠিক আছে, এবং পানিটা যেন আমাদের নরম হাড্ডি পর্যন্ত পৌঁছায়, চেষ্টা করবো। এরপর আমরা কি করবো, এভাবে 2 হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল 3 বার ধুতে করবো। কতবার? দেখো আমি দিচ্ছি কিভাবে। একবার নিয়ে এভাবে করে ভালো করে ভিজিয়ে নিবা। ঠিক আছে, দ্বিতীয়বার তোমরা নিচ থেকে নিতে পারো, নিচ থেকে এইভাবে। বিশেষ করে যারা বড় হয়েছে, দাঁড়িয়ে যাদের আছে, তখন আর দাঁড়িয়ে শুকনো থাকার সম্ভাবনা থাকবে না। আবার তৃতীয়বার ফাইনালি পুরো মুখ ধোয়া হয়েছে না, সমস্ত মুখ হচ্ছে এখানে চুল থেকে থুতনি মানে জামিনের নিচ আর 2 কানের এটুকু পর্যন্ত, কোন পর্যন্ত, লতি পর্যন্ত ভালো করে ধুয়ে নিব। মুখ ধোয়া শেষ, আমরা 3 বার হাত ধুবো। দেখো হাতটা ধোয়ার একটু কৌশলটা দেখো। পানি নিলাম, এভাবে দিলাম, বাম হাতটাকে এইভাবে করে নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমার কমিজ সহ চলে যাচ্ছে। আবার দেখো এবার এদিকে নিব। হ্যাঁ, তাহলে কি আর সন্দেহ থাকবে? থাকবে না। এভাবে করে এবার ডান হাতে আমরা এখান থেকে পানি নেব। আগে একবারে কিন্তু হয়ে যায়, হয়ে গেছে না? তো সুন্নাহ, সেজন্য আমরা 3 বার করবো। ঠিক আছে, হয়ে গেল। এবার মাথা মাছিটা দেখো, তোমরা যা করো, মাথা মাছি করার সময় অনেক সময় টুপি রাখি, টুপি রেখে মাথা মাছি করে ফেলো, এটা ভুল। আমরা যদি টুপিটা কোথাও রাখার মতো জায়গা থাকে, স্কোপ থাকে, আমরা রাখবো। আদারওয়াইজ আমরা 2 দাঁতে অথবা ঠোঁটের মধ্যে নিয়ে রাখতে পারি। দেখো হাতটা একটু দেখাই হবে, ভালো করে দেখো। এই নাকের এখান থেকে নাও, পুরো মাথা একসাথে যাবে। দেখো তুমি টুপিটা হাতে নাও বা মুখে নাও, এইভাবে নাও, এইভাবে। দেখছো তো? এই কিন্তু শুরু করে পুরো মাথা একসাথে চলে যাবে। এই দেখো আমার পিছনে 4টা, আমার আঙ্গুলগুলো কোন দিকে যাচ্ছে দেখো, আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলগুলো দেখো, এই দেখো কানের উপর দিয়ে যাচ্ছে না? এই হাতটা কোথায় আসে দেখো, এই আসছে না, আবার নিয়ে আসো। এইবার দেখো আঙ্গুলগুলো, আমার এই আঙ্গুলগুলো খেয়াল করো, এগুলো এই দিক দিয়ে নিয়ে যাও একবারে এইভাবে। মানে এই কানে দেখছো নি, কানটা মাসে করছি আমরা, কি করবো, কান মাসে করবো। এবার আসো সামনের দিকে, এই দিকে ঢুকে যাচ্ছে দেখো, দেখছো নি, কানের ভাজে ভাজে আঙ্গুলগুলো ঘুরাও, ঘুরিয়ে এবার বৃদ্ধাঙ্গুলি দেখো, দেখছো? এই বৃদ্ধাঙ্গুলের কানের উপর দিয়ে নিয়ে আসো, একবারে শেষ। ঠিক আছে, সমস্ত মাথা একবার মাথা হয়ে গেল। এরপর আমরা যথারীতি টুপি মাথায় দিয়ে দিব। পা ধুতে করবো আমরা ডান পা। তো পা ধোয়ার সময় আমরা বাম হাত ইউজ করবো, ডান হাতে পানি দেবো। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা বাম হাত দিয়ে করবো। আঙ্গুলগুলো মাথায় করবো, যে আঙ্গুলটা চিকন কনিষ্ঠাঙ্গুলি, এটা দিয়ে সুন্দর করে আমরা পায়ের চিপাগুলো, আঙ্গুলের চিপাগুলো আমরা ধুয়ে নেব। এরপরে আবার যথারীতি আমরা বাম পা ধুতে করবো, তাই 3 বার পানি দিয়ে ধুতে করা যায়। ঠিক আছে, এইভাবে করে আমরা ওযু শেষ করার পরে কি করবো, কালিমা শাহাদা পাঠ করবো উপর দিকে আঙ্গুল তুলে। ঠিক আছে, এভাবে করে ওযু সম্পূর্ণ হবে। বাস, বুঝতে সহজ হচ্ছে সবার? বলে যাবা, মনে রাখতে হবে, মনে রাখলে এটা ফায়দা আছে, ওযুর অনেক ফজিলত আছে। ঠিক আছে, আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।